শয়তানও আমরা দেখি নাই। শয়তান আমরা কাল শত্রু দুশ্মন। শয়তানে মানুষরে বহুত বুড়া কাজর দিকে নিতে পারে। শয়তানে মানুষের অশ্বাস দিয়া বিভ্রান্তিত কাজর মধ্যে নিতে পারে। সে হইল শয়তান। কিন্তু এই শয়তানেরও বিচার হইব কিয়ামতের দিন, জিন্নাতেরও বিচার হইব কিয়ামতের দিন। আর আমরার যেই নিয়া জান নিবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে তান নিজে নিজে তান জান হাসরের ময়দানে বার করব। বুঝবা হিদ্রা আমরা জান নেই না নি আজরাইলি কিয়ামতের দিন হাসরের ময়দানে একদিন মানুষ সারা বেউস হইবা ডরাইয়া বলে খেনে আজরাইল দে কইবা তোমার জান কবজ করে দেখো করো। তাই জানের কোটা আট দিবা দিয়ালে কইবা ইয়া আল্লাহ দুঃখ মিলে নিজে নিজে জান নেওয়া যাইব নি কইছে না না কইবা জান কবজ করো। শেষে জান কবজ করতে দুঃখ পাইবা টান মারবা যেমনি শিখ দিবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে শিকর লগে একটা আওয়াজর লগে হাসরের ময়দানও মানুষ সারা ডরাই যাবা ঘাবড়ি যাবা। আখটা বমেগু ফুটিলে ডরাই নানি, বেতালা ডাক দিলে আমরা ডরাই নানি ওওয়ালা। এজন্য বিশেষ করিয়া আপনার যদি শরীরে একটা বিস্ফুরি হয় বড় নয় একটা শাল ঢুকছে আপনার ভাওয়ার মধ্যে নিজে নিজে টান দিবার করতে বাক্কা দুঃখ মিলে ওলা নানি। আর আরেকজনে টান দিলাইলে যাথামারি বরণ ভাটাই দিলে আর লাগেনি না তো বুধু হইতা না চূড়া বুঝবইবা কিন্তু নিজে নিজে যারা যায় না। এক ভদ্র লোক পাইছিলাম আল্লাহর বন্দা নিজে নিজে বরণ গালিতা মারা গেছ। আল্লাহর বন্দা তাই নিজে নিজে তান বরণ গালিতা আমরা নিজে দেখছি আল্লাহর বন্দা মারা গেছ। কিন্তু তান গালিবার আগে তান ছেলের বউরে কইতা তান মেয়েরে কইতা ফাঁকাও কালিয়া রেডি থাকো হানি উনি দারো রাখো। বুঝতে পারছি ও আল্লাহর বন্দার বরণও বেশি হইতো তাই নকুন গালিতে পারতা ওদিকে আল্লাহ তান্ডে দিতা ও বছরও একবু হইতো কোনো বছর দুইটা কোনো এক বছর মাঝে তো ইয়ার ওই আনলেও তাই যে তুই লাইনও আই গেল ফাঁকি গেল এক লাইনে আইসি ও মুখ তোরা ছুটাই আর যেমনে মার টিফা বুঝবাইছেন আমার সামনে দেখছি সবাই মারছন টিফা যা আছে সারা বারোইগুলা সবাই তাই ফললা আর ও ছেলের বউ খালি ফালিয়ে ফুড়িয়ে খালি ফানি দিতরা তালু তার বাউ বুঝতে পারছি ওলা মানুষ আসলা দুনিয়ায় তো নিজে নিজে সকলের ক্ষমতা নাই যেন নিজের বরণ গালিতা বহুত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সর্বশ্রেষ্ঠ জাত বানিয়ে জমিনও পাঠাইছেন। আমরা আল্লাহ খাওয়ার অনেক বস্তু দিছেন যেটা খাইতাম আমরা লাগি জায়জ খাইতাম পারি আর যেটা জায়জ আছে ওটাও কোনো ক্ষেত্রে খাইলে এটা আবার নাজাইজ তরিকা খাওয়া হয়ে যায়। আমরা হইলাম যে হায়ওয়ান কোন হায়ওয়ান বলে হায়ওয়ানে নাতিক আমরা খতা খনেওয়ালা হায়ওয়ান। আমরা কিতা খাইলে ফায়দা হইব কোন জিনিস খাইলে আমরার ফায়দা হইব কোন জিনিস খাইলে আমরার ক্ষতি করবো এখানে আমরা বালাও জানি। তবে আমরা অন্যর জিনিসও মুখ দিতে একটু হিসাব করবো এটা অন্যর জিনিস। কিন্তু আপনার বাড়ির গরু ছাগল মহিষ ছুটার পরে দেখবা গিয়াও অন্যর সবজি অন্যর ফসলের দরে সে বুঝেনি বলে আমি অন্যর জিনিস খাইয়া সে বিলকুল বুঝে না। সে বুঝে না যখন ডান্ডা দেওয়া মারা হয় তখন বুঝে আমি কিতা লস করছি ক্ষতি করছি এর আগে বুঝে না। কিন্তু আমরা ই বিবেক জ্ঞান আল্লাহ দান করছে কোন জিনিস খাইলে আমরার লাগি ক্ষতিকর কিতা করব আমরার লাগি নিষিদ্ধ আছে। কোরআনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে এই জিনিসগুলা তুমি তার খাইও না কিছু জিনিস আছে তুমি তার ব্যবহার করিও। ও হারাম জিনিসগুলা প্রকাশ হয়ে গেলে হালাল অটোমেটিক আলগি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও মানব জাতি তুমি তান জমিনের মধ্যে খাও আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিছি হালালটারে তুমি তান পাক সুরতে খাও। হালাল আবার কইছেন পাক বানাইয়া খাও। এই আয়াতর তফসিরুল ইহসান ইবনে কাসিরের মধ্যে হালাল কি কি বলে যেটা আল্লাহ আপনারে আমারে অর্ডার দিছেন শাক সবজি ফল মূল ইত্যাদি বিভিন্ন আরো খাবার যেটা আছে ওটারে তুমি তানে পাক বানাইয়া খাও। ওখানে আল্লাহ পাকের কথা কইলা বলে শাক সবজি যদি তুমি কোনো অবস্থায় যদি না খাইয়া যদি আনিয়া খাইলাও তাহলে তুমি এটা না পাকি অবস্থা খাইলাই। সেও শাক আনিলাম না হইয়া
খেয়রর আন নিলাম সবজি অন্য সবজি কিচ্ছু খেয়রর ফসলও বলা না কইয়া নিয়ে খাইলাম এগুলো না পাক হয়ে গেছি এর লাগে আল্লাহ কৈছেন ওটারে পাক বানাইয়া তুমি খাও। এর জন্য যা কিচ্ছু আমরার খাওয়ার আছে হালাল তরিকায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম, পাক তরিকায় খাওয়ার চেষ্টা করতাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি দেন পড়িও না। কারণ শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব, খাইলাও হয় দিন পরে তৌবা করিলেই ভাই ও বাবা হারাম খাইলে খালি তৌবা খাম দিত নাই, যার হক কাইম তার কাছে দাবি ছুটাইতে লাগে, আর হারাম খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের চিরশত্রু দুশ্মন, তোমাদের হইল গিয়া দুশ্মন। বাইরে এমন দুশ্মন আমরা নিজের চক্ষুর দ্বারা দেখি আর না, কিন্তু আপনার বাইয়ে দুশ্মনী হড্ডা আপনার কোনো লাগা গ্রামের একজন মানুষে দুশ্মনী করেন। যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সে দুশ্মনী করলো, তারপরে সে কিন্তু ছাড়ি দিব হয়তো শয়তান এমন দুশ্মন আমরার লগে জন্মর পর থাকি আছে আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে, চাইব কোন সময় আপনারে আমার দুঃখা দিয়া নষ্ট করত। এই শয়তান আমরার লাগে ওই লগে চিরশত্রু দুশ্মন। শয়তান দেখিয়েন না, কিন্তু শয়তানে মানুষরে কত ধরনের বুড়া কাজের দিকে নিতে পারে। বালা মানুষের লগে বেশি শয়তান থাকে, মাদ্রাসার ছাত্রর লগে বেশি থাকে। চাইব বলে মাদ্রাসার ছাত্রর পড়া যদি বন্ধ করে হাফিজ হয়ে যাব, আলিম হইব, মানুষরে ভালো উপদেশ দিব, ইসলামর খাদ্যের মধ্যে নিয়োজিত থাকব। এর জন্য সেই শয়তানে চাইব মাদ্রাসার ছাত্রটারে কিভাবে পড়া ভঙ্গ করা যায়। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজনকে দুই দিকে সরাইয়া নিতে পারে। বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতে চায়। তিন নম্বরে থাকছে গিয়া বালা আবিদ, আলিম হাফিজ আবিদ যারা আসেন বিশেষ করিয়া তাদের শয়তানে চাইব দুঃখা দিত, নষ্ট করত। আর যাদের শয়তানে তার তাবে বানাই লাইছে, শয়তান আর এমুকের কাছে আর যাওয়া লাগতো না, শয়তানে তার তাবে বানাই দিছে, যেদিকে কইব সেই দিকে বন্দা চলব। দুই নম্বরে আরেকটি আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী হল তোমরা যারা আমারে মানছো, বিশ্বাস করছো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পাক রিজিকগুলা খাও, পাক হালতে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের তোমরা যদি ইবাদত আমার বন্দেগী করতে চাও, হালাল রিজিক খাও, খাইয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করো। এর অর্থ হইল হালাল রিজিক খাইলে ইবাদত বন্দেগী করা যাইব, ইবাদত করতে মজা থাকবো। হারাম খাইলে মানুষ ইবাদত তাকে অটোমেটিক সরে যাইব, দিল মুর্দ হয়ে যাব, ভাত রয়ে যাব, মানুষের ইবাদত করতে কোনো মজা থাকতো নাই। দোয়া করতে সময় আল্লাহর বান্দার কোনো ধরনের ইতমিনান থাকতো নাই। এর লাগে আল্লাহর যাতে হয় ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তোমরা ইবাদত বন্দেগী যদি করতে চাও, তাহলে হালাল পাক রিজিকগুলা তোমরা খাও। তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। মরা খাওয়া আমরার লাগি যাইজ না, হারাম অবশ্যই খাই না। কোনো প্রাণী আমরার লাগি খাওয়া যাইজ, কিন্তু মরা খাওয়া আমরার লাগি এটা যাইজ নাই। মরা আমরার লাগি বিলকুল নিষিদ্ধ। একমাত্র মরা খাওয়া যাইজ আছে মাছ। মাছ খাই না নি আমরা। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম। বড় খাওয়া হারাম, মাছর ফল্লা খাওয়া হারাম, মাছর যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে, এটা কিন্তু খাওয়া হারাম। এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া যাইজ মাছ। আল্লাহ জানাইছেন আর বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরার লাগি যাইজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন। খুন খাওয়া যাইজ না, আঙ্গুল কাটি গেছে,
এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা খুন আনিয়া যদি আপনি খাইলেন, তাহলে এই খুন খাইলে কি তৈব ক্ষতি, যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম, খুন কোনো অবস্থা খাওয়া যায় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুইটা খুন খাওয়া যায়, একটা হইল খলিজা আর একটা হইল তিলি। দুইটা খুন আপনি খাইতে পারবা, আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য যাইজ না, হারাম। এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্দেগান, দাঁত খিলাইতে সময় দাঁতর সিফাত তাকে কোনো সময় রক্ত সামান্য বাইর হয়ে গেছে গিয়া, একবারে সামান্যতম, জারি নাই, বেশি নাই, একটু রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই, খিলাল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া সুন্নত। লিকাইলটা যেটা বার করবাটা ফালাই দিতা, আর জিব্বাটা লিয়া যদি বার করে এটা আপনি খাইতে পারবা। আল্লাহর বান্দেগানের লাগি খুন হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি একটা ঘটনা আনজন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফলের বাগান তৈয়ার করলা, আর শয়তানে গিয়া ফলর বাগানও যেমনে ফু দিছে, আস্তা বাগানোর সারা গাছান মরি গেছে। বুঝবাইতা কত পাওয়া, তাই নাস্তা গিয়া দেখুন নূহ নবী ফলর বাগান একবারে মরা, হইলারে মরল কিনা। ওই সময় শয়তানে মানুষের সুরত ধারণ করিয়া গিয়া তার সামনে হাজির হয়েছে। হাজির হয়ে কইল নূহ কেন চিন্তা করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করডা কইতরা তুমি খে, বলে আমি ফরে পরিচয় দেবো, কিতা চিন্তা করেন, বলে ফলর বাগানটা মরি গেল, বলে আমার কাছে শক্তি আছে, তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম পারমো, বলে কিলাম, বলে 60টা জন্তু লাগব, 7টা জন্তু যদি আমারে দেও, অগুন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগব, রক্ত তার গুড়িত দিমু, ফলের গাছান জিতা হয়ে যাইব। বুঝবাইতেন কি জাত পাওয়ার দেখা, তাকে ওর ক্ষমতা আছে। ইলা যদি বর্তমান সময় কেউ যদি কয়, যদি দেখায় বলে ওলা রক্ত দিয়া কিচ্ছু জিতা করা মানছে, কত বড় হিরসা, বুঝবাইছে কইবাই না, বাড়ি ঘর ভাঙ্গি বেলাই দিবা, কি জাত ডাক বেড়া মোরা জিতা করি বেলাই দিস। শয়তানের মধ্যে এই হওয়ার আসলো কিনা। ওই সময় শয়তানটি নূহ নবী সিনচুন না বলিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 60টা জন্তুর আদেশ দিলা। 60টা জন্তু আনা হইল, বাঘ জবহ রইল, সিংহ জবহ রইল, বালুক জবহ রইল, কুকুর জবহ রইল, মেকুর জবহ রইল, বেড়িয়া জবহ রইল, আর একটা জন্তুর নাম স্মরণে না, টোটাল 7টা। 7টা জবে করিয়া 7টা রক্ত কিন্তু দেব হইছে সে গাছের গুড়ির মধ্যে, গাছগুলা অবিকুল আগের মতো যেতে হয়ে গেল। তখন সেই শয়তান কইল, নূহ আপনি আমারে চিনচন্নি, বলে না, বলে আমি হইলাম গিয়া শয়তান। বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুরি এত শক্তি আছে, বলে আছে, আরো বহুত কিচ্ছু আছে, আজকে তোরা দেখাইলাম। বুঝতে এটা আরো বহুত তো আছে। ওই সময় কইল নূহ নবী জানিয়া রাখো, ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম, যে গাছর গুড়িত বাগর রক্ত পড়ছে, এই গাছর ফল যারা খাইবা বাগর মগজি হইবা, খঞ্জান বাগর মগজি গুবালানি, বাগর খঞ্জান মিজাজি গুবালানি, দেখা মাত্র হাগল হয়ে যায়, খাইল তো হরিণ হাই রে হাই, সোনার রঙের হরিণ ধরিয়া খায়। সিংহ রক্ত তাকি যেটা জিতা হইছে, সিংহ মগজি হইব, কুকুর তাকি যেটা জিতা হইছে, এই গাছর ফল যে খাইবা কুকুর মগজি হইব। মেকুর তাকি যেটা হয়েছে ওলা মেকুর মগজি হইব, বেড়িয়ার তাকি যেটা হয়েছে বেড়িয়া মগজি হইব। এইভাবে যেমনে কইছে নূহ নবী চিন্তাত পড়ি গেলা রে, আহারে এই শয়তানের মধ্যে অত বাহাদুরি, ইটা গাছের ফসল মানছে খাইবা, মানুষ এইভাবে বরবাদ হইবা, এর লাগে শয়তানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও। এর লাগে নবী যে ফরমায় শয়তান তাকি বাঁচার চেষ্টা করিও, তুমি তার জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা অশ্বাস আই গেছে, ডালি দিছে, তুমি তার বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকিও। আর মানুষ মরণের সময় আল্লাহর রাসূলে ফরমায় নেই মানুষের নিকটে বসিও, ডান সাইডটা কুলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতা, আর বাম সাইডটা তুমি জান চাপাইয়া রাখিও, শয়তান আসিয়া দুকা দিলেইব সেই সময়।
এক গুড়ায় ফড়িও লা হাওলা ওয়ালা, আর এক গুড়ায় সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তলকিন দিও। এর লাগি লা হাওলা ওয়ালা আল্লাহর রসুলে ঘোষণা দিছন, রসুল্লাহ উপদেশ দিছন, কইসন মরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন, এই ব্যক্তির নিকটে বসিয়া লা হাওলা ওয়ালা ফড়িও, বেশি করি ফড়িও তুমি তাই লা হাওলা ওয়ালা। এটা ফড়িলে শয়তান দূরে সরিয়া থাকে, শয়তান দূরে সরিয়ে থাকে। তিব্বে নববীর মধ্যে লেখছেন আজান যখন দেওয়া হয়, আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে, জিন্নাতে আজানর সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায়, নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে, এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায়, তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায়, যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না, গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতা না। মা বোনকলে খেয়াল করবা, গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি, গান্দা পানি, গরম পানি ফেলায়, জিন্নাতে আপনার ক্ষতি করব। পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে, জিন্নাতে হঠাৎ আপনারে বেটাইত মারি লইব। এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে, কেউ কইবা ফাড়িয়া জ্বর, কইনি না কোন ছেলেরার এইভাবে জিন্নাতে বেটাইত মারিলায়, যার কারণে আল্লাহর বন্দেগান আমরার ব্রাহ্মণ শাসন জীবিত একবার ওলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিছিলাম। এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন, তারপরেও মানুষগুলা বিবেচনা করছেন না দোষী জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা খড্ডা নোংরা জিনিস ফালাইত্রা। ওই সময় আল্লাহর বন্দেগান এমন দুইশে ফাইল, মানুষ মরা আরম্ভ হইলা, সারা বেমার পড়ে গেলা। মোটামুটি লইয়া আইয়া খাওয়ার সময় জায়গাত এক গুঁড়ো মরি গেছেন, বাকি গুঁড়ো লইয়া আইসন, আনার পরে আমদার হিজিমর সৈয়দ চাপটিবিলা যেন ইন্তেকাল হয়ে গেছেন গিয়া বলাখে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাহ, চিনছই তো আপনারা। সেই ফাগলা সাহেব যখন দেখছেন, দেখার লগে লগে একটা মানুষ তার দারণে ওইসল বিশ্বাস করিয়া লইয়া গেছলা, এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরার গ্রামের নাম বিলাল। নিচন ফাগলা সাহেবে যেমনে বড়ুয়ার ফাইজন্দি বাড়িয়া নি আরম্ভ করছেন, গালাগালি শুরু করছেন, হইসন হবি সকল হরম ও তাইন কুদাইসলা পাগলা সাবর বরকতে জিন্দা আসন। আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইসলা, এরা লগে লগে মারা গেছন, বহু বছর হয়ে গেছে গিয়া ঘটনাওয়ার। এর লাগি যতজন ডে দুষে পাইছিল সারা শেষ, মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতার হয়েছে। এর লাগি আল্লাহর ওয়ালি মজজুব সুহবত সকলের কারণে কোনো কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এরা তো এক তো নবীর বংশ, দ্বিতীয় তৈল গিয়া খাস হাসনুমিয়া সাহেব একজন মজজুব আসলাম। মজজুব জজবুন শব্দ তাকি এরা গরম মাদ্দা, এরা ইরগি আল্লাহর মায়ার খাস বন্দা, যার কারণে মজজুব আল্লাহর বন্দা আসলাম। এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া গেছেন। আমি শিলচর বাগাত গিয়া হাসনুমিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম, খালি পাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচার বাগার জমিন মানুষে চিনন বেজান মানছে আবগন, হাই রে হাই পাগলা সাপ নাই, আজকে তার খাম আসলে মাঝে মাঝে একটা হয় নানি। এই সময় আগে পাগলা সাপ খালি যাইতা তান কম যাইতা, এর পরেও খালি কোথাও পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল, পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল নে, তখন কইতা। আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাহ আব্দুর রহমান সাহেব, তার অসংখ্য মুরিদা নকল আসন, তার প্রশংসা বেজান শোনা যায় গেলে। এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহেব আসন, তান বাবার প্রশংসাও শোনা যায়। বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহেব আর ফাগলা সাহেব আর বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায়। খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কু রাড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতে পারে। এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া আউরি খেয়ে প্রস্রাব পায়খানা করবা না, ক্ষতি করে নিব। যাই হোক, এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা, আমরা মরা জিনিস খাওয়া যাইজ না, খাইতাম না হারাম। খুন খাওয়া যাইজ না, খুন মানে ব্লাড। বর্তমান সময়ের
ব্লাড আপনার কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয়, যার শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। ব্লাড ব্যাংক গিয়ে আপনি কি করক্কা ব্লাড দান করক্কা, আপনার মারে বাইরে বইন্ডে আপনি ব্লাড দেন।